ও আচ্ছা, এটাই সেই বাসা যার সন্ধানে আমরা এতদিন ছিলাম। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। বাসাটা আসলেই খুবই রহস্যময়। হুম, দেখ, বাসাটা কিন্তু খুবই সুন্দর, অসাধারণ। বাসাটা মনে হচ্ছে পরিত্যক্ত, কারণ আমি আশেপাশে কাউকে দেখছি না। আচ্ছা, ওই যে দেখ, একজন দাঁড়িয়ে আছে। সে মনে হয় এই বাড়ির পাহারাদার। হ্যাঁ, ঠিক বলেছিস। আমাদের গিয়ে কথা বলা উচিত। আসসালামু আলাইকুম। কি চাই আপনাদের? আর আপনারা এখানে কেন? আসলে কাকা, আমরা হচ্ছে ভিজিটর। আমরা এই বাড়িটা ভিজিট করতে এসেছি। আচ্ছা কাকা, আপনি কি আমাদের এই পুরো বাড়িটা একটু ভিজিট করে দেখাতে পারবেন? চলো আমার সাথে। আচ্ছা কাকা, এটা কার রুম ছিল? সঞ্জনা। সঞ্জনা? সঞ্জনা কে কাকা? এ বাড়ির মালিক, যে আজ থেকে 20 বছর আগে মারা গিয়েছে। আচ্ছা, ওয়াশরুম থেকে কিসের শব্দ হচ্ছে? ও কিছু না। কাকা, এ বাড়িতে সবকিছু এখনো এলোমেলো আছে, মনে হচ্ছে এখানে এখনো কেউ হ্যাঁ, থাকে। একদমই, আমিও তাই ভাবছিলাম। এই, আবারও কেমন যেন শব্দ হচ্ছে। একটু গিয়ে দেখো তো ওয়াশরুমে। ওটা তোমাদের মনের ভুল। এই রবি, তুমিও কি শব্দ শুনছো নাকি আমি একাই শুনতে পাচ্ছি? হ্যাঁ, আমিও তো শব্দ পাচ্ছি। তোমার ওই ওয়াশরুমে গিয়ে দেখা উচিত একবার। হ্যাঁ হ্যাঁ, চলো তো একবার দেখে আসি। আমাদের কি গিয়ে দেখা ঠিক হবে? এখানে আমি কিসের যেন ছায়া দেখলাম। আচ্ছা কাকা, এখানে কি আরো কেউ থাকে? না, কেউ থাকে না। কেমন যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে। আচ্ছা কাকা, আমি বরঞ্চ একটু ওয়াশরুমে গিয়ে দেখে আসছি কিসের শব্দ হচ্ছে। হ্যাঁ, একটু গিয়ে দেখে আয় ভিতরে কি হচ্ছে, আমরা তো আর জানি না। ও, পানি পড়ছে, এর জন্য তো শব্দ হচ্ছে। কাকা, আপনি ওয়াশরুমটা একটু ঠিক করে দিবেন। আমাদের বাসা অনেক পছন্দ হয়েছে, আমরা এখন থেকে এই বাসায় থাকবো। একটু ঠিক আছে, আপনার আমাদেরকে সব রুম ঘুরিয়ে দেখান এখন। ওকে। এটা সম্ভবত স্টোর রুম।
এখানে অনেক পুরনো জিনিসই পড়ে আছে, এগুলো আমাদের কাজে লাগবে। এই বাসায় কি এখন কেউই থাকে না? না, কেউ থাকে না। ভালোই হয়েছে, এখানকার সবকিছুই আমরা ইউজ করতে পারবো। সব কিছু ইউজ করতে পারবো, কিন্তু ভুলেও পিছনের বাথরুমে যাবে না। এই বাড়িতে মোটামুটি প্রয়োজনীয় সব কিছুই আছে, আমাদের আর এক্সট্রা করে কিছুই কিনতে হবে না। অনেক পছন্দ হয়েছে আমার এই বাসাটা। পিছনের বাথরুমটায় ভুলেও যাবে না। কেন? যেটা বলছি সেটাই করবে। আচ্ছা কাকা, আপনি তাহলে এখন চলে যান, অনেক রাত হয়ে গিয়েছে তো। হ্যাঁ, আপনি বরঞ্চ চলে যান, আপনি এখন গিয়ে রেস্ট নেন। আপনি এখন আসতে পারেন কাকা। আর কিছু লাগলো অবশ্যই বলবে। জি কাকা, অবশ্যই আমাদের কিছু লাগলে আপনাকে জানাবো। আচ্ছা, তুই বরঞ্চ এই রুমে থাক, আমি ওই রুমটাই থাকি। হ্যাঁ, আমি একা থেকে ম্যানেজ। এই জন্য বলছি তুই এই রুমে থাক, আমি পাশের রুমটায় আছি, তোর কিছু লাগলে আমাকে দেখি। অবশ্যই জানো। এই রুমটা আমার জন্য পারফেক্ট, আমি আজকে এই রুমেই থাকবো। বাঁচাও! রবির চিল্লানোর আওয়াজ না? কি হলো বল? দিদি, আমি ওই জানলা একটা অস্পষ্ট ছায়া দেখতে পেয়েছিলাম। মানে হ্যাঁ দিদি, ওইখানে তো- বিশ্বাস কর, আমি সত্যি কথা বলছি। ওইখানে তো আমি কাউকে দেখছি না। আচ্ছা দাঁড়া, আমি একটু চেক করে নিচ্ছি। আমি এখানেই দেখেছিলাম জানলায়। এখানে কিছু একটা লেখা আছে, কোনো নাম্বার বা কিছু, এটা কার হাতে ছাপ দিদি? কিন্তু কাকা যে বললে এখানে কেউ থাকে না। এখানে নিশ্চয়ই কিছু একটা আছে, যার ফলে এসব হচ্ছে। আচ্ছা শোন, তোরা এত ভয় পাওয়ার কিছু নেই। আসলে তুই জার্নি করে এসেছিস তো, এর জন্য হয়তো তোর মনের ভুল এগুলো। আর এটা তো শীতের দিন, শীতের দিনে তো এরকম হয়তো বাহির থেকে কেউ হাত দিয়েছে, তুই ভয় পেয়ে গেছিস। যা শুয়ে পড়, আমিও ফ্রেশ হয়ে শুয়ে পড়ছি। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ শুয়ে পড়, ভয় পাস না, কেমন?